নমস্কার বন্ধুরা, ইনফিনিটি টপিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির ইউজি ফাইনাল সেমিস্টার অর্থাৎ ইউজি সিক্স সেমিস্টারের যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে অনেকেরই প্রশ্ন ছিল যে তোমাদের যে এক্সাম, যে তোমাদের ফাইনাল এক্সাম হতে চলেছে ফাইনাল সেমিস্টারের, তো সেই এক্সাম কোন মাসে বা কোন সময় করে মোটামুটি তোমাদের হবার সম্ভাবনা রয়েছে। একটা টেন্টেটিভ ডেট তো তোমরা পেয়েইছো 18 তারিখ, তো সেই ডেটেই হবে নাকি আরও একটু পরে হওয়ার সম্ভাবনা, বা এই মাসেই হবে নাকি পরের মাসে, এরকম একটা কনফিউশন কিন্তু রয়েছে। তো দেখো, প্রথমত বলি, এখনো অবধি কিন্তু ফাইনাল যে মিটিং সেটা কিন্তু এখনো অবধি হয়নি। তো সেই জন্য যেটাই বলবো সম্পূর্ণ এটা আমার মতামত বা আমার অ্যানালাইসিস বলতে পারো। এটা মানে সেরকম ব্যাখ্যা কিন্তু তুমি অফিসিয়ালি নোটিশ কিন্তু এখনো অবধি পাবে না। তো যেটুকু আমার মনে হয়, তোমাদের সকলকেই বলেছি যে জুলাইয়ের ফার্স্ট উইক অবধি অন্তত যাবেই, এটা কিন্তু আমার পার্সোনালি মনে হয়। তার কারণ দেখো, তোমাদের এমনিতেই 14 অবধি তোমাদের এমনি সামার ভ্যাকেশন থাকবে। সামার ভ্যাকেশন 14 অবধি যদি থাকে তাহলে তোমাদের যে অনেক কলেজে কিন্তু ইন্টারনাল এক্সাম এখনও বাকি আছে। তো ইন্টারনাল এক্সাম সেখানে নিতে পারবে না। সাথে যাদের ইন্টারনাল এক্সাম হয়তো নেওয়া হয়েও গেছে, আমি ধরে নিলাম, তাদের ক্ষেত্রেও প্র্যাকটিক্যাল যে এক্সামিনেশন, সায়েন্সদের যে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হয় 20 মার্কসের, সেই প্র্যাকটিক্যাল এক্সাম অনেকের নেওয়া হয়নি। তো সেই সমস্ত কলেজগুলোকে প্র্যাকটিক্যাল এক্সাম কন্ডাক্ট করাতে হবে। তাছাড়াও তোমাদের দেখো যে মানে এখনো অবধি যদি টাইম লিমিট ধরা হয়, সিলেবাসে মোটামুটি তোমাদের 3.5 থেকে 4 মাস খুব ম্যাক্সিমাম হলে তোমাদের এখনো অবধি সময় হবে, যেটা কিন্তু নেবার নিয়ম নয়। তোমাদের মিনিমাম 5 মাস তোমাদের মানে দেখাতেই হয়। তো সেই হিসাবে আমার পার্সোনালি মনে হয় জুলাই ফার্স্ট উইক অবধি যাওয়ার তোমাদের কিন্তু মোস্ট প্রবাবল চান্স কিন্তু রয়েছে জুলাইয়ের ফার্স্ট উইকে যাওয়ার। এবার দেখো, টোটালি ডিপেন্ড অন মিটিং, কি হবে মিটিংয়ে সেটা এখনো অবধি আমরা কেউ কিছু জানি না। তো সেই ক্ষেত্রে তোমরা ধরে নাও বাই চান্স যদি এই মাসেও হয়, তাহলেও যে 18 ডেট দেওয়া হয়েছে সেটাতে কোনো মতেই সম্ভব নয়। আর যদি হয়ও 28-এর পর, 28 থেকে 30-এর মধ্যে, মাঝে রবিবার পড়ে যাচ্ছে, তো শনি বা সোমের মধ্যে আমার যেটুকু মনে হয়, যদি এই মাসে হয় তো ওই ওই যে দুটো ডেট ছাড়া আর কোনো ডেট হওয়া পসিবল নয়। আর যদি না হয় তাহলে তো আমার যেটুকু মনে হচ্ছে মোস্ট প্রবাবল চান্স জুলাই ফার্স্ট উইক, কারণ কোনোবারই জুনে কখনো পরীক্ষা আমি নিতে দেখিনি এখনো অবধি। বা নিলেও সেটা মানে একটা 5 মাস কভার হয়েছে, এরকম নয় যে মানে 3.5-4 মাসের মধ্যে এক্সাম হয়ে যাচ্ছে, এরকম কখনোই কিন্তু হওয়া সম্ভব নয়। বা তোমাদের ফাইনাল সেমিস্টার, তোমাদেরও সিলেবাস কমপ্লিটের একটা ব্যাপার থাকবে। আশা করছি সেটাকে ইউনিভার্সিটি জুলাই ফার্স্ট উইক অবধি নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এবার অনেকের ক্ষেত্রে প্রশ্ন, তাহলে আমাদের রেজাল্ট কবে বেরোবে, মার্কশিট কবে? এবার এটা নিয়ে আমি আগেও ভিডিও করেছিলাম। দেখো, তোমাদের যে ফাইনাল সেমিস্টারের মার্কশিট সেটা তোমরা মোটামুটি আগস্টের 15 থেকে 17 তারিখের মধ্যেই তোমরা আশা করছি পেয়ে যাবে। ফিফথ সেমিস্টারের যে হার্ড কপি সেটাও তোমরা সেই একসাথেই হয়তো ফিফথ আর সিক্স একসাথে পেয়ে যাচ্ছ। আর যারা ফোর্থের জন্য জিজ্ঞাসা করছো ফোর্থের হার্ড কপি কবে পাবো, ফোর্থের হার্ড কপি তোমরা সামার ভ্যাকেশনটা হোক, তোমাদের কলেজের ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যাবে। আর ফিফথ সেমিস্টারের রেজাল্ট নিয়ে অনেকে প্রশ্ন করছো, ফিফথ সেমিস্টারের রেজাল্ট কবে তোমাদের মোটামুটি আউট হতে পারে, তো জুনের শেষ সপ্তাহ বা জুনের লাস্ট উইক করে তোমাদের ফিফথ সেমিস্টারের যে মানে গ্রেড পয়েন্ট সেটা রিলিজ হওয়ার একটা চান্স রয়েছে। তো আশা করছি তোমাদের যে কোয়ারিজগুলো ছিল সেটা আমি সলভ করতে পেরেছি। দেখো, জুলাই ফার্স্ট উইক কিন্তু আমার পার্সোনালি মোস্ট প্রবাবল চান্স আমার মনে হচ্ছে জুলাই ফার্স্ট উইক। এরপর যেটা হবে সেটা কিন্তু টোটালি ডিপেন্ড অন মিটিং। তাই তোমরা তোমাদের প্রিপারেশন কিন্তু নিজের মতো করে নিতেই থাকো। ভিডিও মানে আমি বলছি বলি যে তোমরা জুলাই ফার্স্ট উইক অবধি ধরে প্রিপারেশন নেবে এরকম নয়, তোমরা টেন্টেটিভ ডেট ধরেই প্রিপারেশন নাও। টেন্টেটিভে হওয়া যদিও পসিবল নয়, তাও তোমরা প্রিপারেশন কিন্তু সেই ডেট অনুযায়ী ধরে নাও। বাকি তোমাদের এমনি যেটা মোস্ট প্রবাবল চান্স রয়েছে সেটা হচ্ছে জুলাই ফার্স্ট উইক, বা যদি নাও হচ্ছে তাহলেও 28 থেকে 30-এর মধ্যে জুনের। তার আগে কিন্তু আমার মনে হয় না কোনোভাবেই যে এক্সাম নেওয়া পসিবল। প্র্যাকটিক্যাল ইন্টারনালের ব্যাপারগুলো থেকে যাচ্ছে, ফর্ম ফিল আপের একটা মানে পোর্টাল যে রিওপেন হয় সেটার ব্যাপার থেকে যাচ্ছে। তো সেই কারণে ওই মানে টাইমটা কিন্তু লাগবে, সিট অ্যারেঞ্জমেন্টের বিষয় থাকবে। এবার হ্যাঁ, আরও একটা কথা, যে তোমরা অনেকে ভাবছো যে তাহলে মিটিং হয়তো তারপরে হবে যেহেতু এখন সামার ভ্যাকেশন চলছে। এরকম না, মিটিং কন্ডাক্ট করা ইউনিভার্সিটিতে কোনো ভ্যাকেশন কিন্তু পড়েনি। তোমাদের কলেজে সামার ভ্যাকেশন চলছে বা সামার রিসার্চ যেটা সেটা কিন্তু কলেজে চলতে, মানে এখন এই মুহূর্তে কলেজে বিভিন্ন যে কলেজগুলো রয়েছে ইউনিভার্সিটির আন্ডারে সেইগুলোতে চলছে। তো আর এমনিতেও অফিসিয়াল কোনো কাজে সামার রিসেস কিন্তু দেখা হয় না। অফিসিয়াল কাজের টাইমেই কিন্তু হয়, যেরকম তোমাদের অফিসিয়াল ডে হয় মনডে টু স্যাটারডে, তার মাঝেই কিন্তু অফিসিয়াল কাজগুলো হয়, সেটা তোমাদের সামার রিসেস থাকুক বা না থাকুক। তো এর মাঝেই তোমাদের হয়তো এক্সামের মিটিংটাও হয়ে যাবে, তারপর একটা অফিসিয়াল রুটিন তোমাদের হয়তো পাবলিশ করা হবে।
তোমরা ওয়েট করতে থাকো, প্রিপারেশন নিতে থাকো। বেস্ট অফ লাক সমস্ত ইউজি ফাইনাল সেমিস্টারের এই সিবিসিএস এর ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের সবাইকে বেস্ট অফ লাক। তোমরা সকলে ভালো করে প্রিপারেশন নাও। ফাইনাল সেমিস্টার আশা করছি সবারই মার্কস খুব ভালো হবে। আমি আশা করব সবার মার্কস যাতে 7.5 বা 8 কাছাকাছি মিনিমাম একটা অ্যাভারেজ মার্কস থাকে। আর যারা ভালো ক্যান্ডিডেট তাদের আশা করবো আমি 9.5 বা 10 কাছাকাছি মার্কস যাতে ক্যারি হয়, সেটার জন্য আমি অবশ্যই মানে প্রে করব। তো তোমরা তোমাদের মতো করে প্রিপারেশন নিতে থাকো। যদি এখনো অবধি কোনো প্রকার কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করবো রিপ্লাই দিয়ে তোমাদের যে কনফিউশন সেটা দূর করে দেওয়ার। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবে না। এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারো। ধন্যবাদ, সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।